সুন্দরীকে কত নাম্বার বলের বীজ দিছি? সুন্দরী এই যে আমি এই ফ্লোরে কিন্তু আমি একটুকু হাত দিব না, আমার এই স্পিড একদম পরিষ্কার হয়ে যাবে, আমি হাত দিব না। কিভাবে আমার ফার্মের বর্জ্যগুলো আমি পরিষ্কার করি, কিন্তু আমি হাত দিই না, এগুলো করে দিছি। আমি মাল অলরেডি আরো 2টা এক্সট্রা অর্ডার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মায়ের ভাইরা অনেকক্ষণ মানে অপেক্ষা করে আলমগীর ভাইয়ের ভিডিও আসতেছে না কিসের জন্য। তো আলমগীর ভাইয়ের ভিডিও কিভাবে আসবে দেখেন, কি কষ্ট করা লাগতেছে। আপনাদের মায়ের ভাইয়ের গরু আগে 4টা গাবি 3টা গাবি দুধ দহন করা লাগতো, এখন আলহামদুলিল্লাহ 6টা গাবির দুধ দহন করি। কাজ বাড়ছে, সবকিছু বাড়ছে। তো এখন আমি বলি, আমার 2 ভাই কমেন্ট করছে যে আমার মনিকে বিক্রি করব নাকি। হ্যাঁ, মনি বর্তমানে 3 মাস প্লাস হয়ে গেছে কনসেপ্ট। মনিকে বীজ দিছি আপনার সরকারি ইউএস এর আপনার 80-24 নাম্বার বোলের বীজটা, ঠিক আছে। ইউএস 80-24 নাম্বার বোলের বীজ, এটা হচ্ছে সরকারি। এখন মনিকে বিক্রি করব নাকি? না ভাই, মনিকে বিক্রি করব না। কিছু কিছু ভাই আছে মনিকে নিয়ে একটু টল করে, ঠিক আছে, মনিকে টল করে। তো যে ভাইয়েরা টল করতেছে, আলহামদুলিল্লাহ মনি আমার ঘরে, আমার এই খামারে আলহামদুলিল্লাহ মনি বাচ্চা দিবে, আপনাদেরকে আমি দেখাবো আল্লাহর হুকুম হইলে, ঠিক আছে। মনিকে আমি বিক্রি করব না। আর মনিকে নিয়ে যে ভাই টল করতেছেন, মনিকে নিয়ে আপনাদের মন থেকে আপনারা দাম দিতেছেন, আসলে মনি বিক্রি করব না। ওই ভাইদের সাথে আমি আসলে কি বলবো, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক ওই ভাইদেরকে, যারা আমাদের মতো ছোট ছোট খামারিদেরকে নিয়ে একটু মানে লাভ লালসা দেখায়। ওই লাভ লালসা কিন্তু আমি আলমগীরে পড়ি না, কিন্তু আমিও একটু ট্রাই করছিলাম। হ্যাঁ, কিছু কিছু ভাই মনিকে নিয়ে একটু টল করছিল, আমিও একটু টলের ফাঁদে ওদেরকে ফালাইতে চাইছিলাম, কিন্তু ওরাও পড়ে নাই, আমিও পড়ি নাই, ঠিক আছে। সবাই দোয়া করবেন, মনি আমার ঘরে থাকবে। আর সুন্দরীকে কত নাম্বার বীজ দিছি? হ্যাঁ, সুন্দরীকে কত নাম্বার বীজ দিছি? সুন্দরীকেও দিছি 350 নাম্বার ব্র্যাকের 350 নাম্বার বলে। আচ্ছা, আমি এটা একটু বন্ধ করি, আমি কাজ করি। আচ্ছা, তো সুন্দরীকে কত নাম্বার বলের বীজ দিছি? সুন্দরী আপনার বর্তমানে 4 মাস 19 দিন, 4 মাস 19-20 দিন চলতেছে কনসেপ্ট। সুন্দরীকেও চেক দিছি আলহামদুলিল্লাহ। তো সুন্দরী আসবে, সুন্দরীর পেটে যে বাচ্চা আসবে সে হয়তো আল্লাহর হুকুম হইলে মনির ভাই হবে বা বোন হবে। কারণ মনি যেই বাপের বিষের বাচ্চা সুন্দরীর পেটে, সেই বাপের বিষের বাচ্চা দিছি সুন্দরীর পেটে, ঠিক আছে, 350 নাম্বার বোলের। হ্যাঁ, আর আমার সুহাগীর মার যে বাচ্চা হইছে বগনা বাচ্চা, ওইটা হচ্ছে আপনার 334 নাম্বার বোলের বাচ্চা। 334 নাম্বার বোলের বাচ্চা বর্তমানে আমার ঘরে আছে, এই যে সুহাগীর বোন হয়েছে যেটা। আর আমার এই গাভীর যে বাচ্চাটা সার বাচ্চা, ওইটার বোলের আমি নাম্বার বলতে পারবো না, ওইটাও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বোলের বীজ, এটা আমার ঘরে আসছে, ঠিক আছে। তো এখন সুন্দরীর পেটে দিছি 350 নাম্বার বোলের। আর বর্তমানে এই যে আমার এই গাভীটারে দেওয়া হয়েছে 333 নাম্বার বোলের বীজ, ব্রাকের 333 নাম্বার বোলের বীজ। আর আমার মনিকে দিছি সরকারি বীজ, ঠিক আছে, ইউএস 80-24 নাম্বার বোলের। এখন আসেন, এই যে আমার কিছু ভাই গতকালকে আমার সাথে কনফার্ম করছে, টাকা বিকাশে দিছে, এই যে আমার এই যে স্পিড গানটার জন্য। এটা স্পিড গান বলতে আমি বারবার আপনাদেরকে বলতেছি, এটা 3.4 ইঞ্চি 5 এর মাথায় আমি এটা লাগাইয়া মোটর সারি, আমার নিচে কল থেকে পানিটা তুইলা মোটরে এই স্পিডে আমি গরুরে গোসল করাই, গরুর ঘর পরিষ্কার করি, সবকিছু করি, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাইতেছি আমি কিভাবে এটা দিই। আমি গরুর ঘরের নিচে কিন্তু আমি হাত দেই না, আমি গরুর শরীরে কিন্তু আমি হাত দেই না, আমি এইটা দিয়ে গোসল করাই, এটা দিয়ে ফ্লোর পরিষ্কার করি, এটা দিয়ে সবকিছু করি। আপনারা এখন দেখেন আমি এটা ছাড়তেছি একটু ওই মোটর। তো এই দেখেন আমি কিভাবে ফ্লোর পরিষ্কার করি। এই যে আমি এই ফ্লোরে কিন্তু আমি একটুকু হাত দিব না, আমার এই স্পিড গানটার সাহায্যে আমি এই যে ফ্লোরের ম্যাট গুলা পরিষ্কার করি। হ্যাঁ, আমার গরুর শরীরে, এই যে আমার গরুর শরীরে মারতেছি, ঠিক আছে। এই যে গরুর শরীরে যেই জায়গায় মনে করেন গোপর আছে, একটু এদিকে দেখাও, এদিকে আসো। আসলে আমার ক্যামেরাম্যান নাই, তো এখন বর্তমানে ক্যামেরাম্যান আমার বড় মেয়ে আছে ইনশাল্লাহ। এই দেখেন আমি গরুরে কিভাবে, এই যে এদিকে দেখাও, এই যে গরু পরিষ্কার হইতেছে দেখেন। এই যে বর্তমানে যে ময়লাটা আছে, এই ময়লাটা এই দেখেন এইটার সাহায্যে একদম পরিষ্কার হয়ে যাবে, আমি হাত দিব না।
একটুকু হাত দেবো না। এই দেখেন এইভাবে এইভাবে আমি পরিষ্কার করি, ঠিক আছে। আমার ভাইদেরকে দেখাইতেছি, আমার মায়ের ভাইয়েরা যে আমার কিছু জিনিস ফলো করে এই জিনিসটা কিনতে চাইতেছে, ওদের এরিয়াতে পাইতেছে না। অনেক দিন ধরে অনেক ভাই আমারে কমেন্ট করতেছে, আল্লাহর হুকুমে আমি অর্ডার দিছি, আমি ভাইদের জেলায় জেলায় আমি এসে পরিবহনে পাঠায় দেবো। আমার ভাই বোনেরা, আমার এক বোনেও অর্ডার দিছে, হ্যাঁ, বোনের জায়গায় চলে যাবে। বোনে ভিডিওটা দেখলে ভালো করে দেখেন আমি কিভাবে গরু পরিষ্কার করি। এই যে প্রত্যেকটা গরুকে, এই যে আমি এইভাবে প্রত্যেকটা গরু কিন্তু আমি হাত দিয়া না, একদম ডাইরেক্ট পানি হইয়া, পানি দিয়ে কিন্তু এগুলো আমার ডেইনে চলে যাইতেছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আপনাদেরকে আমি ভালো করে দেখাইয়া দিতেছি যাতে আমার ভাইয়েরা বুঝে জিনিসটা আমি কিভাবে আমার ফার্মের বর্জ্যগুলো আমি পরিষ্কার করি, কিন্তু আমি হাত দেই না, এগুলা কোনো হাত লাগাই না, ঠিক আছে। এই দেখেন, এই দেখেন, ড্রেনটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেন একদম ড্রেনটা পরিষ্কার হয়ে গেছে, সব ফুলা চলে গেছে আমার বড় ড্রেনে, ঠিক আছে। তো এইভাবেই আমি আমার এটা দিয়ে আমি গরুর ফার্মটা পরিষ্কার করি, গরুগুলাকে গোসল করাই, সব কিছু করি। তুমি ওই পাশে চলে যাও। হ্যাঁ, তো এইটাই বলতেছি আপনাদেরকে, আপনারা যারা যারা এটার অর্ডার দিচ্ছেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিছি। মালগুলা আমার হাতে আসা মাত্রই আপনাদের জেলায় জেলায় আমি পাঠিয়ে দিব প্যাকেটিং করে। হ্যাঁ, আপনাদের আলমগীর ভাই আপনাদের সাথে আছে, থাকবে। আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমার দরকার আছে, আমার সহযোগিতা আপনাদের দরকার আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, এটাই বলতেছি। আর আপনারা আমার গরুগুলার জন্যও দোয়া করবেন, যাতে এখন খুব বেশি গরম পড়ছে, ওদেরকে এখন 3 বার গোসল করাইতে হয়। এখন 1টা বাজে, এখন আমি গোসল করাইতেছি। হ্যাঁ, 1টা বাজে এখন গোসল করাইতেছি। তো আপনারা আমার সাথে থাকেন। তো আমি লাস্ট বারের মতো বলি, সব ভাই আমারে মানে বিকাশে টাকা পেমেন্ট করে দিছে, কিছু ভাই ফোন ধরতেছে না। আমার গাজীপুরের এক ভাই, উনারে আমি ফোন দিতেছি, ফোন ধরতেছে না। উনার জন্য আমি ওয়েটিং এ আছি, আজকে পর্যন্ত ওয়েটিং এ আছে। আমি অলরেডি পেমেন্ট করে দিছি, আমি মাল অলরেডি আরো 2টা এক্সট্রা অর্ডার করছি, যাতে আমার এই টাইমের ভিতরে কোনো ভাইয়ের যদি দরকার লাগে ওই 2টা মাল আমি ওই ভাইদেরকে দিতে পারবো। গাজীপুরের ভাই ফোন ধরে না। গাজীপুরের ভাই যদি আমার ভিডিওটা দেখেন, আপনি এটার জন্য আমার সাথে ফোনে আলাপ করছিলেন, আপনারে বলছিলাম যে এটা বিকাশ করার জন্য, আপনি বিকাশও করেন নাই, ফোনও ধরেন নাই। তো আপনি আমারে একটু নক দিবেন, কিন্তু আমি ওইটা অর্ডার দিয়ে দিছি। আপনার লাগলে আজকের ভিতরে আমারে বলবেন, না লাগলে ইনশাল্লাহ আমি বুঝবো আপনার দরকার নাই, ঠিক আছে। তো এইটাই বলতেছি। আর আলহামদুলিল্লাহ অনেক গরম পড়ছে, গরুগুলা দোতাইতেছে, কারণ আমার ঘরটা একটু নিচা, ঠিক আছে। ইনশাল্লাহ আমার সামনাটা কাজ করব। হ্যাঁ, সামনা কাজ করলে আমার আরো 4টা গাভী নেওয়ার চিন্তাধারা করতেছি। আচ্ছা, আমার ওই যে সোনামানিক গুলার একটু দেখাও না। ওই যে আমার সোনামানিক গুলা ওইদিকে আছে, এই যে আমার নতুন নতুন 2জন সোনামানিক আছে, মাশাল্লাহ বলবেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে বগনা, আর শুয়ে আছে আমার সোনা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, ঠিক আছে। ওই যে বগনাটা হচ্ছে 334 নাম্বার, আমার সুহাগীর বোন। হ্যাঁ, আর এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, এটার কত নাম্বার বলে জানি না, তবে এটা ভালো একটা পার্সেন্টেজের একটা ষাঁড় বাচ্চা, ঠিক আছে। আর আমার দুধের মেশিনটা, আমার সিলেটের এক ভাই বলছে দুধের মেশিনটা কোথায় থেকে নিবে, কিভাবে নিবে। তো সিলেটের বাইরে বলতেছি, আপনারা ওই যে ঢাকা এটা উত্তরা খিলক্ষেতে আপনার এটা আপনারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে ট্রাই করে দেখবেন। এটা মিলাস্টিক কোম্পানিতে এটা পাবেন। এটা তুরস্কর ব্র্যান্ড মিলাস্টিক কোম্পানিতে ওরা মানে ইনপুট করে, ঠিক আছে। তো আপনারা যাদের এই যে দুধের মেশিনটার কথা আমারে কমেন্ট করছেন, আপনারা করবেন, দেখবেন ইউটিউবে ঢুইকা, ঠিক আছে। আর আমার সময় করতে পারি না, আমার বাহুবলের বাইকে বলতেছি, প্রবাসে থাকে আমার বাহুবলের ভাইয়ের সাথে আমি কথা দিছি, ভাইয়ের বাড়িতে যাব, ভাইয়ের 2টা গাভী বাচ্চা বিক্রি করবে। আমি আমার কয়েকজনের সাথে আলাপ করছিলাম, তো সবাই আমাকে বলতেছে যে আমি নিজে উনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমার তো নিজে যাওয়ার সময় নাই, তো আমি আলহামদুলিল্লাহ আগামীকালকে একটা চিন্তাধারা করছি, বাইরের বাড়িতে যাব। বাইরের বাড়িতে গেলে ইনশাল্লাহ বাইরের বাড়িঘরটা একটু ভিডিও করে আনবো, আপনাদেরকে দেখাবো কোথায় গেলাম, কিভাবে গেলাম। হ্যাঁ, আর বাইরের গরুগুলাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর বাইরের সাথে আমার একটা আলাপ আলোচনা হয়েছে, যেহেতু বাইরের গরুগুলা বিক্রি করে দিবে, আমি 2-1জন বাইরে নিয়ে যাব সাথে করে। ওরা দেখা ভালো লাগলে ওরা বাইরের সাথে সরাসরি দাম দর কইরা, ফোনে আলাপ কইরা ওগুলা কালেকশন করে নিবে। কিন্তু আমি তো বাইরের জন্য দোয়া রইল, প্রবাসের বাইরের জন্য দোয়া করবেন। আর কি বলবো, ইনশাল্লাহ নতুন ভিডিও, কি ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করেন, আমার সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কাজ করতেছি, এটাই আমার সমস্যা। আমার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে। কষ্টর ভিতরেও আপনার সুখ আছে, কষ্ট করতেছি বিদায় সুখ পাইতেছি, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।